চ্যানেল 26 নিউজে স্বাগতম। আমি ফারজানা আক্তার। এই হলো আজকের প্রধান শিরোনাম, বিস্তারিত দেখুন। আল্লামা দুবাগী সাহেব কিবলার রাহমতুল্লাহের ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী আদাওয়াত হিংসা থেকে ফানা চাই। মুশকিলটা আসান করে দেও। দুবাগী সাহেব কিবলাহ রাহমতুল্লাহ আলাইহির ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আল্লামা দুবাগী রাহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশায়েখ, আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রেকর্ড ভাঙা তীব্র গরম উপেক্ষা করে আল্লামা দুবাগী রাহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। দুবাগী সাহেবের শানে নাশিদ উপস্থাপন করেন মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। تعالى وسلم وبارك وكرم على سيدنا وحبيب রাসূলের প্রতি দুরূদ ও সালাত। আমরা অনেক সময় দিতে পারি না। মাওলানা মুস্তাফা সাহেব লেকচার থেকে वो बहुत जनता है दुबागी रहमतुल्लाह अलैहि। আমান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ। ইবাদত আর ওলিদের আলোচনায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না সাদাকাল্লাহুল আযীম। يصلون على النبي الذين أنعمت عليهم غير المغضوب عليهم رب العالمين الرحمن الرحيم مالك আজকে আমরা এই লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আল্লাহর ওলি মুফতি আজম আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহির ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে দোয়া শরীক হয়েছি, মিলাদ মাহফিলে শরীক হয়েছি। আলহামদুলিল্লাহ, যারা এখানে আসছেন সকলকে মোবারকবাদ জানাই। আর আমরা এখানে এসে খুবই খুশি হয়েছি। এইভাবে যেন প্রতি বছর আল্লাহর ওলি স্মরণে আমরা যেন ইসালে সওয়াব মাহফিল করতে পারি। Today we are in the prestige Brick Lane Masjid on the annual Urs Mubarak of Mufti Azam Bangladesh, Mufti Mujahiduddin Chaudhry Dabbaghi Rahmatullahi Ta'ala Alayh. It's been an absolutely amazing event. Many ulama from all over the UK, from Leicester, from Blackburn, from various parts of the country have travelled down to be a part of this beautiful gathering. And we've gathered here to remember the great works of Mufti Sahib alayhi rahmah. He spent his whole life serving the deen, teaching the knowledge of Islam, informing people about the recitation of the Holy Quran, understanding of the Holy Hadith, all matters of Islam. Today we're paying tribute to a Kamil Wali Allah, a friend of Allah subhanahu wa ta'ala, Mufti Mujahiduddin Chaudhry Dabbaghi Rahmatullah Alayhi. It's been a beautiful event and mashallah we've benefited so much from this event. We make dua, may Allah subhanahu wa ta'ala grant Mufti Azam a high status in Jannah. आज ब्रिकलैन की जामिया मस्जिद में हम उस अजीम हस्ती को इस्लामी अकीदत पेश करने के लिए जमा हैं। आपका छठा सालाना ये उससे मुबारक है जो इसाले सवाब की महफिल भी है। मेरी मुराद शेखुल हदीस व तफसीर पीर तरीक़त ख़ादिम शरीयत मुफ्ती आज़म इस्लाम हज़रत अल्लामा मुफ्ती मुजाहिदुद्दीन दब्बागी रहमतुल्लाह अलैह आपकी बारगाह में हदीया की तो मोहब्बत पेश करने के लिए माशाअल्लाह पूरे मुल्क से उलमाए कराम तशरीफ़ लाए हैं और उनके जितने भी माशाअल्लाह मुहिब्बीन हैं वो भी जमा हैं। हम सब मिलकर दुआ करते हैं अल्लाह ताला उनको मकाम इल्लियीन अता फरमाए,
और दीन के साथ जो उनकी मोहब्बत थी और दीन के लिए जो उन्होंने माशाल्लाह काम किया है, अल्लाह उनको अपनी बारगाह में कबूल फरमाए और किबला मुफ्ती साहब को अपने कुर्ब ख़ास में जगह अता फरमाए और आपकी औलाद पाक को अल्लाह ताला सब्र भी अता फरमाए और अल्लाह ताला उनके नक्शे कदम पर चलने की तौफीक अता फरमाए। আজকের প্রোগ্রামটা ছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাজির আলম বাহরুল উলুম আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাউল্লাহর ৬ষ্ঠতম ইসালে সওয়াব মাহফিলে আজকে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের সমস্ত ফয়েজ এবং বরকত আমাদের ভাগ্যে নসিব করুন এবং পাশাপাশি আল্লাহ পাকের খাস ওলি আল্লামা মুজাহিদুদ্দিন দুবাগী রাহিমাউল্লাহর কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দিন এবং উনার দরজাকে বুলন্দ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য উলামায়ে কেরাম এবং উনার সাথে যারা সম্পর্ক রাখেন উনারা আজকে এখানে এসেছিলেন এবং খুবই সুন্দরভাবে সেটা পালিত হয়েছে। সবাই হযরত আল্লামা দুবাগী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং বিশেষ করে হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে কয়েকজন প্রথম সারির খলিফা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন দুবাগী রহমতুল্লাহ আলাইহি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনী সম্বন্ধে কোন দিকে কইমু, যেদিকে কইমু বহুত লম্বা হওয়া লাগে। আল্লামা দুবাগী সাহেব আসলাত আইন মুফতি আজম, শেখুল হাদিস এবং শেখুল কুবরা, যেগুলি কোরআনের খেজমত করছেন, হাদিসের খেজমত করছেন। আল্লাহর অলির দ্বারে গেলে আল্লাহ রসুলের কথা শোনানো হইতো। বিশেষ করে আমার তিনি সন্তানের মতো দেখতা। তোরা সেদিন যদি দেখা নইলে হইতার বা অতদিন বাদেও মনে হয়েছিল খুব আন্তরিকভাবে এই দেখতা এবং আল্লাহ দোয়া হতা। আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে খুব উচ্চ স্থানে নিয়ে পৌঁছাইছে এই সব দিক দিয়ে। আল্লাহ পাক আমি দোয়া করে আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির পরিবার বর্গরে আল্লাহ আরও উন্নত শিখরে নেক তান যায়। যেসব খেজমতগুলা রেখে গেছেন এগুলা তারা আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দেখ। আর আমি দোয়া করি আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির এই জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করেন,